শুক্রবার ২৬শে জুলাই সারা দেশের সঙ্গে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। একই ছবি উত্তর দিনাজপুর জেলা হেমতাবাদেও। এদিন হেমতাবাদের সীমান্তবর্তী মালন গ্রামে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে কার্গিল বিজয় দিবস উপলক্ষে তীরন্দাজি এবং কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দুটি ক্রীড়া প্রতিযোগিতায় যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কোচবিহারের তুফানগঞ্জে এক বেসরকারি ব্যাংকে ১৯ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠল ব্যাংক ম্যানেজার এবং ক্যাশিয়ারের বিরুদ্ধে। ঘটনা দুজনের নামে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ব্যাংক ম্যানেজার অপূর্ব সরকার এবং ক্যাশিয়ার লক্ষণ চন্দ্র সেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোটারি ক্লাব অফ রায়গঞ্জের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হলো শুক্রবার। দিন সংস্থার রায়গঞ্জ শাখার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উজ্জয়িনী বিশ্বাস। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি শেখর মাহেতা। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠতেই অভিযুক্ত ঝুলন্ত দেহ উদ্ধার। খড়িবাড়ির চক্করবাড়ি শ্মশানঘাট এলাকায় অভিযুক্ত ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম জগদীশ রায়। তৃণমূল কংগ্রেস নেতা তথা লোকশিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। চাকরি দেওয়ার নাম করে ঘরে গিয়ে এলাকার এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠে অভিযুক্তের বিরুদ্ধে। গোটা ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানা পুলিশ। উত্তর দিনাজপুরের সমস্ত স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নোডাল শিক্ষকদের উপস্থিতিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হল করণদিঘি ব্লকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকদের বিশেষ সতর্কবার্তা দেওয়া রয়েছে যাতে তারা সন্তানদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং শারীরিক কার্যকলাপে উৎসাহিত করে থাকে। সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জে গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করল বিজেপি। শুক্রবার রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনে কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার। রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত 10টি দল। শুক্রবার আন্তঃক্লাব ফুটবল লিগের খেলায় স্পোর্টস ক্লাব মাঠে পরস্পর মুখোমুখি গ্রুপ এর দুই দল ফ্রেন্ডস ফরএভার এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ। এদিনের খেলায় আধিপত্য বজায় রেখে ৮-১ গোলে রামপুর সূর্য স্মৃতি সংঘকে পরাজিত করে জয়ী হয় ফ্রেন্ডস ফরএভার।